উনি আল্লাহর কসম খেয়েছেন, ওই কসম ভাঙলে পাপ হয়। তুই কি চাস যে তোর সিরাজ কাকা তোর জন্য পাপ করুন? শেষবারের মতন তোমার একটা প্রণাম করতে দাও সিরাজ কাকা। জীবনের কোনোদিন তোমার কাছে আসবো না। ও সিরাজ কাকা, ওটা আজ তুমি নিয়ে যাও। বিয়ের দিন মৌ যখন কনের সাজে সাজবে, তুমি এসে নিজের হাতে পরিয়ে দিও, কেমন? আচ্ছা, তোমার কি বুদ্ধি গো? কেন? ওই মেয়েদের মাঝখানে এসেও মাথা রাখলে না। দিনক্ষণ দেখার আগে বাকি আলোচনাগুলো সেরে নিলে হতো না? বাকি আলোচনা মানে? এই যেমন ধরুন দেনা পাও না। দেনা পাও না? দেখুন, প্রদীপ আমাদের একমাত্র ছেলে। যখন নিজে পাত্রী পছন্দ করেছে তখন সে ব্যাপারে আমাদের কিছু বলার নেই, কিন্তু আমাদের তো জানতে হবে বিয়েতে আপনি কি দিচ্ছেন। হ্যাঁ, আপনি তো জানেনই ও কোথায় চাকরি করে, কত টাকা মাইনে পায়। দেখুন, ওসব জেনে আমার কোনো লাভ নেই। আমাকে জানতে হবে আপনারা প্রদীপকে কি দিচ্ছেন, আপনাদের মেয়েকে কি দিচ্ছেন, আর নগদ হিসেবে আমাকেই বা কত টাকা দেবেন বলে ঠিক করেছে। কিন্তু প্রদীপ তো মৌকে বলেছিল আমরা যা দেব আপনি তাই মেনে নেবেন। প্রেম করতে গেলে ছেলেরা ওরকম প্রলাপ বকেই থাকে। ওরা তো ভবিষ্যতের কথা ভেবে কিছু বলে না। ঠিক আছে, আপনি বলুন কি দিতে হবে। এরকম বেশি কিছু না, কালার টিভি, ভিসিআর, অবশ্য ভিসিপি হলো চলবে, একটা গডরেজের আলমারি, ফ্রিজ, ড্রেসিং টেবিল, আর ওই খাট বিছানা তো আছেই। আর নগদ হিসেবে আমাকে যা। শুনুন অখিল বাবু, নগদ হিসেবে আপনি কত চান সেটা জেনে আমাদের কোনো লাভ নেই। একটু আগে আপনি যে লিস্টটা বললেন তার মধ্যে ওই খাট, বিছানা আর আলমারি এই পর্যন্ত আমরা দিতে পারি। বাকিগুলো মাফ করবেন, এর বেশি দেওয়ার সামর্থ্য আমার নেই। আপনি এখনই সামর্থ্য নেই বলছেন কেন? কদিন সময় নিন, ভেবে দেখুন। ভাববার আর কিছু নেই, শুধু এইটুকু ভেবে নিচ্ছি যে বিয়েটা হচ্ছে না। বিয়া হইতাছে না? না। কেন? বিয়া আটকাইলো কিসে? ছেলের বাবা নগদ টাকা, ফ্রিজ, গয়নাগাটি, টিভি যা যা চেয়েছে তার কিছুই দিতে পারবে না মৌয়ের বাবা। ওলাটা তো মোড়ে ভালোবাসতো, ওর বাবা আবার এসব চাইতে গেল কেন? কেন চাইলো তা আমি কি করে বলবো বলো? আশ্চর্য, বিয়ে করবে তুমি আর বলবে এসে পাড়ার লোককে। না মানে আমি সিরাজ কাকার বাড়িতে যাই বলে খুব তোমার কাছে গিয়ে হম্বিতম্বি করেছিলে, এবার বাবাকে বলতে পারোনি বিয়েতে পণ চাওয়াটা অপরাধ? কোনো ভদ্রলোক তার ছেলের বিয়েতে হাত পেতে পণ চায় না। যারা ভিখিরি তারাই একমাত্র পণের জন্য হাত পাতে। ঠিক আছে, আজ রাত্রে আমি বাবাকে বলবো, তারপর যেমন করে হোক বাবাকে রাজি করিয়ে কালকেই তোমাদের বাড়িতে পাঠাবো। চলো। আসুন আসুন আসুন, নমস্কার। বসুন। চৌধুরী মশাই, হ্যাঁ বলুন। বসুন না। হ্যাঁ 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 বলুন। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন? মানে ছেলের সঙ্গে পরামর্শ না করে আপনাদের সঙ্গে দেনাপাওনার কথা বলেছি। না না, এই আপনি কি বলছেন? ছেলেই আমাদের ঠেলে পাঠালো, বলে তোমার জন্য আমি ওদের কাছে মুখ দেখাতে পারবো না। বিয়েতে আপনাদের কিছুই দিতে হবে না। একটু উঁচু থেকে দাও না, ছোঁয়া লেগে যাবে না? মা, একটা কথা কমু? যা বলো তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ বাকি। দুই দিন বাদে মুয়ের বিয়া, এইটা অল্লাগ্যে গড়াইছি। আমার বাসার লাউ ডোকা দিছিলাম, ফেলাইয়া দিছেন, গরুতে খাইছে।
এইটা আবার ফেলাইয়া দেবেন না তো? মৌ এটা পড়বো তো? নিশ্চয়ই পড়বে। তাইলে এটা রাখা যাই। অরুণ, ওটা আজ তুমি নিয়ে যাও। বিয়ের দিন মৌ যখন কোণে সাজে সাজবে, তুমি এসে নিজের হাতে পরিয়ে দিও, কেমন? আচ্ছা। তোমার কি বুদ্ধি গো? কেন? ওই মেয়েদের মাঝখানে এসেও মাথা রাখলে না। তুমি ওটা রেখেই যাও। ঠিক আছে। তুমি কি গো? হ্যাঁ, একটা গরিব মানুষ কত কষ্ট করে হয়তো ওই বিয়ের জন্য আংটিটা গড়িয়েছে। আর বিয়ের দিন তুমি ওকে আসতে বললে না? থামো, অত আদিক্ষেতা ভালো না। বিয়ের দিন আমার বাপের বাড়ির লোকজনরা আসবে, আত্মীয় স্বজনরা আসবে। তারা যদি এসে দেখে একটা মুসলমান গোয়ালা, সরো সরো। কি গো, আংটিটা দিয়ে আইছো? আ। এটা আবার কও নাই তো আমার চুরি ভাইয়া ওইটা লড়াইছো? বলত পাইছস নাকি আমারে? এইটা কেউ কয়? আংটি দেখা গিন্নিমা কি কইলো? কইলো এই মৌরে ডেকে পাঠাইলো। মৌ আইতি আমারে কইলো, হারুন ভাই ও রাতে তুমি আংটিটা পরায় দাও। আমি পরাই দিলাম। আর কি কইলো? আর কইলো, হারুন ভাই বিয়ার দিন কিন্তু সকাল থেকে তোমার এখানে থাকতে হইব। আমাগো বাড়িতে 2 বেলাই খাইবা। তুমি তো আংটি দিলা, মৌরে আর কি কি গয়না দিতেছে? শুধু শাঁখা সিঁদুর পরিয়ে পাঠালেই চলবে বলেছে। নগদ টাকা গয়না গাটি কিছুই দিতে হবে না। মাইয়াটা চলে যাইব, একবার যদি চোখে দেখতে পারতাম। আমি মৌ, দরজা খোলো না সিরাজ কাকা। আমি মৌ, সিরাজ কাকা, সিরাজ কাকা, আমি মৌ, সিরাজ কাকা, দরজাটা একটু খোলো না সিরাজ কাকা। আমি মৌ, ও সিরাজ কাকা, সিরাজ কাকা, একটুখানি দরজাটা খোলো না। শেষবারের মতন তোমার একটা প্রণাম করতে দাও সিরাজ কাকা। জীবনের কোনোদিন তোমার কাছে আসবো না। ও সিরাজ কাকা, ও সিরাজ কাকা, কথাটা একটু বলো না সিরাজ কাকা। ও সিরাজ কাকা, ও সিরাজ কাকা, একবার দরজাটা খোলো না সিরাজ কাকা। ও সিরাজ কাকা, একবার দরজাটা খোলো না। ও সিরাজ কাকা, একবার দরজাটা খোলো না সিরাজ কাকা। একবার দরজাটা খোলো না ও সিরাজ কাকা। একবার দরজাটা খোলো না ও সিরাজ কাকা। একবার দরজাটা খোলো না। চল। সিরাজ কাকাকে একবার দরজা খুলতে বলো না বাবা, তুমি বললে ঠিক খুলবে। উনি আল্লাহর কসম খেয়েছেন, ওই কসম ভাঙলে পাপ হয়। তুই কি চাস যে তোর সিরাজ কাকা তোর জন্য পাপ করুন? চল। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।